একটার নাটক শুধুমাত্র 92.7 বেগ এফএম-এ। আজকের নাটক ছুটি, রচনা শিব শর্মা, অভিনয় প্রীতিময় সুমন্ত, ছুটি পামেলা এবং রঞ্জিতের ভূমিকায় সৌরভ সেন। আবার ফোন। হ্যালো, আরে আমি তো কখন এসে গেছি, তুমি কোথায়? কেন, যে জায়গায় আসার কথা ছিল। মোটেই না, তুমি এখনো বাসে আছো মনে হচ্ছে। আমি এখনো বাসে? হ্যাঁ, বাসেই তো। লেট করাই তোমার স্বভাব। লেট করাই আমার স্বভাব? এটা কে, ছুটি না অন্য মেয়ে? তুমি এখানেই ছিলে? দেখতে পাননি আমাকে, তাই না? আজকাল তো এরকমই হচ্ছে, কাছে থেকেও কেউ কাউকে দেখতেই পায় না, চোখের সামনে এসে দাঁড়ালেও কেউ কাউকে চিনতেই পারে না। এইসব কথার অর্থ কি? হ্যাঁ, তুমি কি রহস্য ছাড়া কথা বলতে জানো না? নারী রহস্যময়ী, তাই না? কতক্ষণ দাঁড়িয়ে আছি বলো তো? হ্যাঁ, প্রেমিকার জন্য প্রেমিককে অপেক্ষা করতেই হয়, এটাই নিয়ম। কোন প্রেমিক তোমার জন্য কি করে তা আমি জানবো কেমন করে? হ্যাঁ, আপনি কি আমার জন্য অপেক্ষা করেন কেন? একবার এসে এই হাত স্পর্শ করো, নালে ফুরিয়ে যাব আমি। একবার তুলে ধরো তুলসী প্রদীপ, দেখো সন্ধ্যা আমার দু চোখে এসে তারা হয়ে গেছে। বুঝলাম। কি বুঝলে? আমার হাতের তুলসী প্রদীপের জন্য আপনি অপেক্ষা করেন। কবিতাটা কার? বেশ ভালো লাগলো কিন্তু। এই কবিকে আমার বেশ প্রমিসিং মনে হয়, বুঝলে? অনেক লিটল ম্যাগে আজকাল লিখছে। লিটল ম্যাগ ঘেঁটে প্রতিভা খুঁজে বেড়ান আপনি, তাই না? কেন করেন? আপনি একজন মস্ত মানের গল্পকার, কবিও বটে। তাতেই তো আপনার যশ, তাতেই আপনার প্রাপ্তি। আসলে কি জানো, আমি তো শুধু আমাকে নিয়ে থাকতে ভালোবাসি না। ট্যালেন্ট আবিষ্কার আমার এক হবি বা প্যাশন বা নেশা বলতে পারো, যা খুশি ভাবতে পারো। এরা কবি বলেই তো এই যে ছুটি সেন নামে একটা মিষ্টি মেয়েকে খুঁজে পেয়েছি। হ্যাঁ, প্রথম দিন যখন আপনি আমাকে ফোন করলেন। হ্যাঁ। আচ্ছা, আপনি আমার ফোন নাম্বার পেলেন কি করে? ভেরি সিম্পল। ও, যে পত্রিকায় আমার কবিতা বেরিয়েছিল সেই পত্রিকার প্রকাশকের কাছ থেকে, তাই তো? আচ্ছা, পত্রিকার ওই সংখ্যায় আপনার একটা গল্পও বেরিয়েছিল। এরা খুব ধরেছিল আসলে প্রথম দিকে। আপনি সেখানে ধরা দিয়েছিলেন বলেই তো আপনার কাছে আমি ধরা দিতে পারলাম। সেদিন আপনার ফোনটা পেয়ে আমার কি থ্রিল, কি শিহরণ! এত বড় একজন মানুষ আপনি। আরে না 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 না, আমি অত বড় টড় কিছু নই। আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। ভেসে বেড়াচ্ছিলাম তো পৃথিবী নামক এক শীর্ণ নদীতে, ঠাঁই পাচ্ছিলাম না, কুলও পাচ্ছিলাম না। শীর্ণ নদীতে ভেসে বেড়ানো এক কবির বুকের মধ্যে কত বড় নদী বয়ে যাচ্ছে সেটা আবিষ্কার করতে পেরে আমারও ভালো লাগছে। এই যে আপনি আবিষ্কার করে বেড়ান, এটাকে কি আপনি কর্তব্য বলে মনে করেন? ছুটি, কর্তব্য কথাটার মধ্যে একটা দায় থাকে জানো। আপনি কি দায় থেকে মুক্ত থাকতে ভালোবাসেন? আমি কি আমি জানি, কিন্তু তুমি তো পৃথিবীর কাছে কোনো দায়বদ্ধতার পরিচয় রাখতে পারছো না। অন্তত তোমার কবিতা পড়ে আমার তাই মনে হয়েছে। তুমি আজ কি কবিতা এনেছো, এখন পড়ো। না, কিছুই পড়বো না। কেন? আমি এখন চলে যাব। মানে? হ্যাঁ, আমার কবিতায় তো দায়বদ্ধতা নেই, আছে কান্না, যন্ত্রণা আর অত্যাচারের কথা। ছুটি, তোমার কি হয়েছে বলো তো? হ্যাঁ, অভিমান? কি হয়েছে? মেয়েদের জীবনের কথা পুরুষরা বোঝে? তোমার জীবনের যন্ত্রণার কথা আমি জানি ছুটি। না, কিচ্ছু জানেন না, জানেন না, জানেন না, জানেন না, বোঝেন না, বুঝতেও চান না। ছুটি কেঁদো না, ছুটি কেঁদো না, চোখের জল মুছো। চোখের জলই যে আমার কবিতা, তাকে আমি মুছে ফেলতে পারবো না। কবিতার মৃত্যু মানে আমার মৃত্যু, সেটা বুঝে। কেমন জল নেমে আসে গালে, শ্রাবণ এখনো কত দূর, তবু কি ছুটি নিতে হবে? আমার কবিতা, আমার কবিতা আপনি মুখস্থ রেখেছেন? তোমার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল শ্রাবণ মাসে, মনে পড়ে? আপনি মনে রেখেছেন? এখন 1 বছর হয়নি। কত ফোন, কত SMS, আপনি কতবার ফোনে রিচার্জ করিয়ে দিয়েছেন। প্রথম দেখার তারিখ আমার মনে নেই, কি করে আমি মনে রাখতে যে পারলাম না। বাট সেটা ছিল
এমন দিন যেখানে আমি পেয়েছিলাম সহনশীল মাটি। সেই মাটিতে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল আমি কত লম্বা হয়ে গেছি, হয়তো হয়তো আকাশটাকেই ছুঁয়ে ফেলতে পারবো। আর সেই মাটিতে দাঁড়িয়েও মাটিকে আজ কবিতা শোনালে না? হ্যাঁ, ওই ছেলেটাকে দেখছেন? ওই যে 3 বার পাক খেলো আমার দিকে চোখ রেখে। তোমাকে ভালো লেগেছে বোধহয়। ভালো লাগার মধ্যে উৎপাত থাকে। দাঁড়ান, আমাকে একটা সিগারেট দিন তো। তুমি সিগারেট খাও? আরে ধ্যাত, তাড়াতাড়ি দিন তো। হ্যাঁ, দিন দিন দিন। এই যে শুনছেন? আমায় বলছেন? হ্যাঁ, দেশলাই আছে আপনার কাছে? না, কই, আমি তো সিগারেট খাই না। এ বাবা, পুরুষ মানুষ সিগারেট খান না? যাকে দেখি কি করা যায়। এটা কি চাংড়ামি হলো? হয়নি, শেষ হয়নি এখনো। হ্যাঁ, আরো কিছু হবে। ততক্ষণে কবিতাটা পড়েই ফেলি। ও মন দিয়ে শুনো কিন্তু প্রীতিময়। সরি, আপনাকে তুমি করে বলে ফেললাম। আমার কবিতা তো কাকা জ্যাঠারা শুনবে না, যে শুনবে তাকে তুমি বলাই উচিত। মঞ্জুর? মঞ্জুর না বলে উপায় কি বলো? আবার তো রাগ করে উঠে চলে যেতে চাইবে। মানে আমার কাছ থেকে তুমি ডাকটা শুনতে তোমার মনের থেকে সায় নেই, তাই না? আমি তোমার কবিতা আগে শুনবো, তারপর অন্য কথা। বেশ। পড়ো। নিশীথ কেঁদে কেঁদে যায়, কোথায় প্রেম? ডাক শুনি কাছে আয়, স্বপনে পদচারণ। আসি ঘুম ভেঙে বিচিত্র দিশায়, রঙিন মোহে মোরা তোমার আদর এখনো গায়ে। ঘুম ভাঙে, দেখি তুমি কোথায়, এবং আমি। জানো, কবিতাটার মধ্যে বলবো, বলো। এটা আত্মজিজ্ঞাসা আছে, কিন্তু তুমি কি এটা মানো? আমি নয়, আমি সমষ্টিরই একজন। তা যদি না মানো। জানি জানি তুমি কি বলবে, অনেকবার বলেছো। কি বলেছি? ঝরা পাতার মধ্যে আমি নাকি গান শুনতে পাই। তোমার তা ভালো লাগে না, আমি জানি। আমার কবিতা তোমার কাছে হতাশা আর বিষণ্ণতার ছবি। বহুবার তুমি এই একই কথা আমাকে শুনিয়েছ। দেখো, ঝরা পাতার গান আছে, তোমার অনুভূতিকে মেনে নিতে আমার আপত্তি নেই। কিন্তু ছুটি, তুমি এ যুগের যৌবন কি সবুজ পাতা দেখতে পায় না? বাট সবুজ পাতাও একদিন হলুদ হয়ে যাবে, ঝরে যাবে। একদিন এই পরিণতি সবারই, সবকিছুরই। কিন্তু যতদিন সে সবুজ, ততদিন তো সে আদর পাবে, সর্বদা পাবে, তাই না? আপনি কিছু বলবেন? আপনি দেশলাই চেয়েছিলেন? মাই গুডনেস, কিনে নিয়ে এলেন নাকি? এই যুগে আপনার মতো এত ডিউটিফুল ছেলে। আমি কি এখানে একটু বসতে পারি? অবশ্যই পারেন, কিন্তু এখানে এখন যা চলছে তা কি আপনার ভালো? আমি পদ্য শুনতে ভালোবাসি। পদ্য নয় স্যার, কবিতা। আচ্ছা। হ্যাঁ, দুটোর মধ্যে তফাৎ অনেক। ও আচ্ছা, বুঝলাম। এক কাজ করুন, আপনি বরং আমার ফোন নাম্বারটা নিয়ে নিন। আচ্ছা, যোগাযোগ করবেন। ঠিক আছে। একদিন আপনার সঙ্গে চুটি আড্ডা দেব, ঠিক আছে? ঠিক আছে। আপনাকে আমারও কিন্তু বেশ ভালো লেগেছে। তাই? হ্যাঁ, ইউ আর ডিউটিফুল অ্যান্ড অলসো কেয়ারিং। থ্যাংক ইউ। ফোন নাম্বারটা লিখে নিন। হ্যাঁ হ্যাঁ, বলুন। 983052 এক মিনিট 983052 0919 09 কত? 19 লিখেছেন? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। কাল সকালে দিকে ফোন করবেন। ঠিক আছে ঠিক আছে, আসছি। বাই। বাই বাই। তুমি না বড্ড ফাজিল, জানো? এবার না ওই ভুল নম্বরে ফোন করবে আর মাথার চুল ছিঁড়বে, জানো? এবার কি বলবেন আমাকে? নারী ছলনাময়ী। তুমি কি ভেবেছো? হ্যাঁ, ছেলেটা হাল ছেড়ে দেবে? এখানে রোজ আসবে, জানো? আসুক, আমরা তো আর কোনোদিন এই জায়গায় আসবো না। এতক্ষণ তোমার ডায়েরি থেকে কবিতা পড়ছিলেন, জানো? বেশ তো, পড়ো না, জোরে জোরে পড়ো। তোমার কণ্ঠে আমার কবিতা কেমন লাগে শুনি একটু। আচ্ছা, তুমি আমাকে একটা অ্যাডভাইস দেবে? অনেক দিয়েছো যদিও এর আগে, আমি তাতেই যথেষ্ট। বলো না, কি অ্যাডভাইস? ধরো, আমি এখন যেখানে আছি সেই ঘরটা চেঞ্জ করব। ঘরের ভাড়া বাড়াতে চাইছে যে। তুমি তো জানো, বলো, আমার সামান্য আয়, কয়েকটা টিউশনি, পার্ট টাইম ডিটিপি।
তোমার হাজবেন্ডের কাছ থেকে? তোমাকে আমি অনেক দিন বলেছি ওই জঘন্য ইতরটাকে আমার হাজবেন্ড বলতে আমি ঘৃণা বোধ করি। আর তুমি এটাও জানো যে আমি এখন সেপারেশনে আছি, আর তো বাকি কয়েকটা মাস। তারপর ডিভোর্স? হ্যাঁ অবশ্যই। তারপর রিম্যারেজ? জানি না, ভাবিনি কিছু। যদি ভালো কাউকে পেয়ে যাও বিয়ে তো করতেই পারো। এইসব আলোচনা আমার ভালো লাগছে না, প্লিজ স্টপ ইট। বাস্তবটা ভাবতে ভয় পাও? ভয় পাই। কেন? পাই পাই তোমাদের জন্য, পুরুষদের জন্য। একটা মেয়ে কখনো চায় না তার ঘর সংসার ভেঙে যাক, সমস্ত সম্পর্ক চুকে যাক। মেয়েদের এই দুঃখ তোমরা বোঝো না, শুধু করুণা দেখাতেই জানো। আমি কারোর কোনো করুণা চাই না। এ কি, তুমি ওদিকে জলের দিকে এগোচ্ছ কেন? হ্যাঁ, লেকের এই জলটা এই পড়ন্ত বিকেলে কি সুন্দর লাগছে না? বাতাসে কেমন ছোট ছোট ঢেউ উঠছে, আকাশে মেঘ, মেঘের কালো ছায়া জলে সাঁতার দিচ্ছে। আমি এই জলে এখন নামবো। এই এই দেখো, এই তুমি এখন জলে নামবে? সাঁতার জানো? আমি ওই চমৎকার জলছবিতে একেবারে ডুবে যাব, আর উঠবই না। দাঁড়াও, সাঁতার জানো কিনা বলো? প্রীতিময় বসু, আমি ডুবে মরে গেলে কারোর কিচ্ছু এসে যাবে না। আমাকে ছাড়ো 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 ছাড়ো। চলো 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 চলো, তুমি এখানে জলে ডুবে মরবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? আচ্ছা, তুমি এত কেয়ারিং কেন বলো তো? আমার কেয়ারিং লোককে একদম ভালো লাগে না। আমাকে ভালো না লাগলে তুমি যেখানে খুশি যেতে পারো, কিন্তু মরণের পথে আমি যেতে দেবো না তোমাকে। মরণরে তুহু মম শ্যাম সমান। মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, এটাও রবীন্দ্রনাথের কবিতা। কেয়ারিং লোকরা মোটেও রোম্যান্টিক হয় না, বাট ইউ আর রোম্যান্টিক। আচ্ছা, কি করে এটা হলো মিস্টার বাসু? আচ্ছা, তুমি আমার একটা কবিতা পড়বে বলেছিলে, সেই কখন থেকে? সেই কখন? হ্যাঁ, সেই কখনের পর থেকেই তো তুমি খ্যাপামি শুরু করলে। কবিতাটা পড়বে কখন? হ্যাঁ, বেশ তো, এখন তো পড়তেই পারো। শোনো, একটা কথা বলবো? আগে ঠিক করো কথা না কবিতা। আমার না আমার ভীষণ শান্তিনিকেতনে যেতে ইচ্ছে করছে। এই কথা তোমার এখন মনে পড়লো? তুই বড় অস্থির মতি, জানো? সত্যি, আমি তাই না? 100% তুমি চঞ্চল, প্রচন্ড অস্থির, লাইক সেন্সেক্স। লাইক কি? সেন্সেক্স, সেন্সেক্স। ই বাবা, এর মধ্যে আবার সেক্স নিয়ে হাজির করলে কেন? কি বাজে কথা বলছো বলো তো? সেন্সেক্স হচ্ছে শেয়ার বাজার, ঘন্টায় ঘন্টায় সে উঠছে, ঘন্টায় ঘন্টায় সে নামছে। চঞ্চল, অস্থির, খামখেয়ালি। ও আচ্ছা আচ্ছা, আমি বুঝি শেয়ার বাজার। আমাকে বাজারে পাঠিয়ে দিলে একেবারে। এই তোমার রুচি, এই তোমার ভদ্রতা। আরে এই মেয়েকে নিয়ে তো উফ। তুমি কি আর কি চ্যাংড়ামি, এসব কিছুই বোঝো না। কি ভাইয়া, সাহিত্য চর্চা চলছে? ও, তো তুমি কি শান্তভ্রমণ নাকি? হ্যাঁ হ্যাঁ, রোজই তো আসি। তাই বালিকাটিকে? একজন কবি। ভালো ভালো, বেশ আছো প্রীতিময়, এতেই অনেক শান্তি। কেন, তুমি কি অশান্তিতে নাকি? না রে ভাই, শান্তি টান্তি নেই। ও, বলবো একদিন। আমি এখন যাই, আরও 4 পাক খেতে হবে। শেষ করতে পারবো কিনা জানি না। আকাশটা দেখেছো? মনে হচ্ছে এক্ষুনি ঝড় বৃষ্টি শুরু হবে। চললাম। ইস, লোকটা বিচ্ছিরি একদম। হ্যাঁ? আমাকে বালিকা বললো। উনি বুঝে গেছেন কি বুঝে গেছেন? তুমি বালিকার চেয়েও বেশি চঞ্চল। তুমি আর আমি না একদিন সিনেমায় যাব, ঠিক এই আছে? আর একদিন শান্তিনিকেতনে যাব। আমার ভীষণ ইচ্ছা। দাঁড়াও দাঁড়াও, যতটা এসেছো কাছে তত দূর দূর চলে যাও। যে প্রেমিক গোপনীয় তাকে তুমি নিহত বানাও, তার চোখ উপড়ে। আরে শোনো না, এই না না, এই দেখো, উফ। এটা নয়, এটা নয়, এটা ভালো না, তোর এটা ভালো না। না না, এটা ভালো কবিতা, না ভালোই লিখেছো তো। না না না, তুমি না একটা কাজ করো তো। হ্যাঁ এই যে এইটা, এটা পড়ো তো। হ্যাঁ, আরে কি হলো, পড়ো। দাঁড়াও দাও। হ্যাঁ পড়ো 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 পড়ো। শান্ত বেলাভূমি, স্তব্ধতার সন্নিকটে নানা রঙে বিমূর্ত, স্নিগ্ধ চাঁদ, ভালোবাসা এসেছিল আমার সকরুণ বুক বেয়ে। আঁচল ছেপেছে গধূলি রঙা একটা ছবি সম্পূর্ণ হয় যদি সঙ্গম হয় তোমার আমার। কাল রাতে এটা লিখেছি। তা ছবিটা সম্পূর্ণ করার জন্য যা করা উচিত ছিল বলে তুমি মনে করছো
সত্যি কি তাতে জীবন সম্পূর্ণ হয়? আমার তো তাই মনে হয়। তোর জীবনের একটা অংশ, ছবির একটা পার্ট মাত্র। জীবন কি শুধু ওইটুকুই, না আরো বড়? ও কথার উত্তর দেবে যৌবন। যৌবন কি বলে তোমার তা জানা উচিত। এই আমাদের মতো যারা বয়সী, তারা যৌবনের দিকেই তাকিয়ে থাকি। তারা কি অখণ্ড কোনো ভাবনায় রয়েছে, নাকি খণ্ডিত, নাকি বোবা? আচ্ছা, তুমি আমাকে শান্তিনিকেতনে নিয়ে যাবে না, এটা আমি বুঝে গেছি। কেন? তোমার তা মনে হলো বুঝি? তোমার ঘর সংসার ছেড়ে আমার সঙ্গে কি আর তুমি বাইরে যেতে পারবে? পারবো। গেস্ট হাউসে 2টো ঘর ভাড়া নেব। তুমি বাড়ির বাইরে রাত কাটাতে পারবে? তুমি পারবে? চ্যালেঞ্জ বাজি, ভেবে বলো। না না, বোধহয় পারবো না, জানো। তোমার চ্যালেঞ্জের কাছে হার মানলাম। জানতাম তুমি পারবে না। তোমার কাছে হার মেনেছি, সেই তো আমার জয়। সত্যি তোমার জয়? আমি তো যৌবনের কাছে পরাজিতই হতে চাই। আগে না মশাই, আমিই হেরে গেছি। মানে? মানে হচ্ছে আমিও তো ওইভাবে বাইরে গিয়ে রাত কাটাতে পারবো না। তোমার কি পিছু টান? না, সেরকম কিছু নয়। তবে কি? বিশ্বাস করো, এমন মানুষ পেলে তার সঙ্গে যেতে পারো নিশ্চয়। বিশ্বাস করার মানুষই তো তুমি। তবু আমি যেতে পারি না। কেন? সংস্কার? হয়তো তাই। তোমরা আধুনিক যুগের। কি আধুনিক? পোশাক আশাক দেখে আমাদের আধুনিক মনে হয় নাকি? আমরা মেয়ে, প্রতিটি মুহূর্ত এ কথাটা কানের সামনে যে চিৎকার করে, সে হলো সেই সনাতনী সমাজ যার মধ্যে আমরা বাস করি। কথাটা মিথ্যে নয়। এই সনাতনী সমাজ যা তোমাকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয় যে তুমি একটা মেয়ে মাত্র, সেই অচলায়তনকে ভাঙতে ইচ্ছে করে না তোমার? আমি একা কি করতে পারি বলো? তুমি নিজেকে সবসময় একা বলে মনে করো। এটা এক ধরনের বিলাসিতা কিন্তু। মোটেও না। তুমি বহু কবিতা লিখেছ, একাকিত্বেই আমার অঙ্গীকার। তুই বহুত্বে অঙ্গীকার ঘোষণা করতে পারো না? দেখো, আমার যা অনুভূতি তাই আমি লিখি। অবশ্যই অনুভূতি লেখার রসদ, কিন্তু অনুভূতি এক জায়গায় স্থির থাকে না, জানো। এক জায়গা থেকে আরেক জায়গায় সে যায়, আর উন্নততর অনুভূতিতে। এই তার গতির নিয়ম। কি অন্ধকার হয়ে গেল না আকাশটা? কালো কালো মেঘ, ভালো লাগছে না তোমার, তাই না? এই সময় জানো তো জলের রংটা অদ্ভুত পাল্টে যায়। ছুটি, ছুটি, কোথায় যাচ্ছ? নিজেকে নৌকো করে নাও, দেখবে কেমন ভেসে যাচ্ছ আমার জলে। শোনো শোনো, এদিকে এসো, এসো বলছি। যদি না আসে? কয়েকটা কাজের কথা ছিল, বেশিক্ষণ বসা যাবে না, এখনই বৃষ্টি নামবে। সব সময় এমন হুকুম করো কেন বলো তো? ভালো লাগে না। আচ্ছা, আমার কি স্বাধীনভাবে কিছু করার অধিকার নেই? হুকুমদার এসেছে যথেষ্ট। এই, তুমি রাগ করলে? জানো তো, হ্যাঁ? আমার না একটা গান মনে পড়ছে। গান? হ্যাঁ, ওই যে লতাজির সেই গানটা আমার খুব প্রিয় গান, জানো। ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। বাবা, তোর এই গানটা মনে পড়লো কেন? একদিন তুমি হারিয়ে যাবে, তোমাকে খুঁজেও পাবো না। যদি দেখা হয়, আমাকে তো তুমি চিনতেও পারবে না। আচ্ছা, যা কোনোদিন সত্যি হবে না তা ভেবে চোখের জল ফেলছো? হ্যাঁ, চোখ মোছো, চোখ মোছো। তোমার ডায়েরি থেকে কয়েকটা কবিতা আমাকে কপি করে দিতে পারো? আমি 2-4টে লিটল ম্যাগে ছাপিয়ে দেবো। অবশ্য তোমার যদি আপত্তি না থাকে। আমার আপত্তি আছে। আপত্তি? কেন? তুমি যেরকম কবিতা চাও, এগুলো তো তা হয়নি, তাই দেব না। ছুটি, ছুটি, তুমি ভুল বুঝছো। তুমি এ যুগের একটা মেয়ে, ঘাত প্রতিঘাতে জর্জরিত হচ্ছ। নিশ্চিত সিকিউরিটি ছেড়ে অনিশ্চয়তার পথে যাচ্ছ স্বামীকে ছেড়ে। এত বড় স্ট্রাগলের ঝুঁকি কতজন নেয় বলো তো? হ্যাঁ, তুমি নিয়েছ সেই সংগ্রামের পথ। নিশ্চয়ই তোমার মধ্যে আগুন আছে। কবিতায় সেই আগুন আসবে না কেন? আমার প্রশ্ন এটাই। এই প্রশ্নের উত্তর যে আমিও জানি না। যদি কোনোদিন জানতে পারি, তবে বুঝবো আমি তোমার যোগ্য হয়ে উঠতে পেরেছি। না 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 না, এত ভেবো না। কেননা আগুনে কবিতা তো আমি লিখতেই পারি না। তুমি পারবে, না না। আমি বলছি তুমি পারবে। সুকান্ত ভট্টাচার্য পৃথিবীকে গদ্যময় বোঝাতে পূর্ণিমার চাঁদকে ঝলসানো রুটি বলে ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন, কবিতা তোমায় দিলাম ছুটি। না 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 না, প্রতিবাদী হয়ে গিয়ে কবিতাকে ছুটি দিতে পারবো না আমি।
কবিতা যে আমার জীবন। সেই জীবনের কবিতা তো তোমার কাছ থেকে শুনেছি আমি। কিন্তু কিন্তু আমি তো সুভাষ মুখুজ্জের মতো লিখতে পারি না। প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য। ছুটি, সুকান্ত সুভাষের ভাষায় তো আজ নেই, সেই আঙ্গিকও বদলেছে, কিন্তু কিন্তু জীবনের দহন, দহন থেকে উদ্ভূত প্রতিবাদ, এসব তো আছেই। প্রতিবাদ আজও আছে ছুটি। ও সব লেখার যোগ্যতা আমার নেই। আবারও বলছি, দহন আছে, জ্বালা আছে, সব জানি, কিন্তু কিন্তু আমি আমি না 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 আমি বোধহয় কোনোদিনই তোমার যোগ্য হয়ে উঠতে পারবো না। দাঁড়াও, আমি আজ তোমার জন্য একটা কবিতা এনেছি। তোমার লেখা? হ্যাঁ, শুনবে? তোমার লেখা শুনবো না, পড়ো। হাসতে হাসতে জল ছুঁয়েছে চুড়ি, চুড়ি তখন খুঁজছে মেঘের হাত। পায়নি মেয়ে বাঁচার শেখর কুটো, মেঘে মেঘে তখন বজ্রাঘাত। ও মেয়ে, তুই নামলি কেন জলে? ও মেয়ে, তুই হারলি যৌবন। ঘূর্ণি জলে পা ডোবানো ফুল, কুঞ্জবনে চলছে মৃদুবন। পুরোপুরি ডুবে যাবার আগে ডুব সাঁতারেই পালিয়ে আয় ডাঙায়। জলকে পোড়াস আগুন দৃষ্টি ছুঁড়ে, দেখব তখন কে তোকে চোখ রাঙায়। শেষ লাইন দুটো দেখি 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 দেখো, দেখি না। জলকে পোড়াস আগুন দৃষ্টি ছুঁড়ে, দেখব তখন কে তোকে চোখ রাঙায়। কি এত ভালো কবিতা, এত ভালো। তুমি তুমি প্রতিবাদ আছে? হ্যাঁ, আছে আছে, সব আছে। তাহলে জলকে পোড়াস আগুন দৃষ্টি ছুঁড়ে, দেখব তখন। যাও, উড়ে গেল, উড়ে গেল। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমাকে, আমার কবিতাটা ফিরিয়ে দাও। সেই যে ছুটে গেল, আর কোনো হদিশ পেলে না? না, প্রায় 7-8 মাস হয়ে গেল। ফোন করনি? অনেকবার চেষ্টা করেছি, মনে হয় ওর ফোন নাম্বার বদলে গেছে। ও তোমাকে এর মধ্যে ফোন করেনি? মাস 2 আগে একবার ফোন পেয়েছিলাম। ফোন পেয়েছিলে? কি বললো? বিশেষ কিছু না, বললো আপনার কথা খুব মনে পড়ে, আমি আপনার কাছে কৃতজ্ঞ। ব্যাস? আচ্ছা, তুমি ওর কল করার নাম্বারটা দেখে ওই নাম্বারে তো একবার ফোন করে দেখতে পারতে। দেখেছি, কোনটা বুথ থেকে ফোন করেছিল, বুঝলে। আচ্ছা, মেয়েটা কেন এমন করলো? আচ্ছা, তোমার কি মনে হয়? অদ্ভুত, নিজের কবিতার ডায়েরিটা ফেলে রেখে সেই উড়ন্ত কবিতার পাতার পেছনে ছুটে গেল। ডায়েরিটা আমার কাছেই থেকে গেল। আমি মাঝে মাঝে এখানে আসি ডায়েরিটা হাতে নিয়ে, যদি দেখা পাই। আর দেখা পাবে না। তোমার ছুটি সব কিছু থেকেই ছুটি নিয়েছে। না, আমার বিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয় না। ছুটিটা হারিয়ে যায় না, হয়তো হয়তো অনেককাল অপেক্ষা করতে হবে। যাক, আপাতত তোমার ছুটি। এবার বাড়ি চলো, শীতের রাত। হ্যাঁ, সে সৃষ্টি সরল খুব, সে সৃষ্টি বৃষ্টির জলে ধুয়ে মুছে যায়, তবু বিসর্জন থেকে পটুয়ারা পরবর্তী প্রতিমা বানায়। ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। এতক্ষণ শুনছিলেন নাটক ছুটি, রচনা শিব শর্মা, অভিনয় প্রীতিময় সুমন্ত, ছুটি পামেলা এবং রঞ্জিতের ভূমিকায় সৌরভ সেন।